মুসলমান ভাইরা রে আমার, কিতাবের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আমর ইবনে লুয়াই যখন মূর্তি নিয়ে খানায় কাবা মসজিদুল হারামের ভিতরে যখন এই মূর্তি রাখার পরে সেখান থেকে মূর্তি পূজা শুরু হয়ে গেছে আরবের ভিতরে। এক পর্যায়ে মূর্তি পূজার এমন অবস্থা হয়, বিভিন্ন ধর্মের লোক মূর্তি না থাকা অবস্থা যখন তারা দেখলো আমাদের কাছে মূর্তি নেই, মাটির কিছু পাথর এরপরে মাটির কিছু দলা নিয়ে গিয়ে সেখানে একত্রিত করে মানুষের মূর্তির পূজা করতে পারে, নাউযুবিল্লাহ। এভাবে আল্লাহকে বলতে শুরু করে এক পর্যায়ে বলতে বলতে গোটা আরবের ভিতরে যখন মূর্তি পূজার ব্যাপকভাবে মূর্তি পূজা শুরু হয়ে যায়, এমন মুহূর্তে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়েছে, কি বিজয় হয়েছে বলেন তো? গোটা আরবের ভিতরে যখন মূর্তি দিয়ে সয়লাভ হয়ে ছড়িয়ে পড়েছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় অর্জন করেছেন, মক্কা বিজয় করার পর যখন মক্কার ভিতরে প্রবেশ করলেন, আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কা বিজয়ের পরে মসজিদ হারামে যখন আল্লাহর পয়গম্বর প্রবেশ করেছেন, প্রবেশ করার পরে কিতাবের ভিতরে দেখলাম আমার পয়গম্বর মসজিদ হারামের গেট খুলে যখন ভিতরে ঢুকছেন, ঢোকার সঙ্গে সঙ্গে দেখে একটা দুইটা মূর্তি নয়, 360 মূর্তি দিয়ে আল্লাহ পাকের ঘর খানায় কাবা মসজিদ হারামের ভিতরে 360টা মূর্তি রেখে ভরপুর করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। একটা দুইটা নয়, 360টা মূর্তি রাখছে। কোথায়? মসজিদ হারামের ভিতরে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ হারামের ভিতরে প্রবেশ করলেন, দেখলেন 360টা মূর্তি। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে দেখো যে রব্বুল আলামিন আমাদেরকে নিজ হাতে তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক গাছ সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত নদী নালা আসমান আর জমিন সৃষ্টি করেছেন, মানব দানব জিন সব কিছু যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আজকে মানুষ সেই রবকে ভুলে গিয়ে নিজ হাতে তারা মূর্তি বানিয়ে তাদের পূজা করছে। নাউযুবিল্লাহ। 360টা মূর্তি যখন দেখলেন খানায় কাবার ভিতরে রাখা, মসজিদ হারামের ভিতরে রাখা হয়েছে, আমার পয়গম্বর নিজ হাতের ভিতরে লাঠি নিয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সমস্ত মূর্তিগুলো ভাঙলেন। ভাঙার পরে সাহাবীদেরকে ডাক দেবেন, মূর্তিগুলো এই মুহূর্তে তোমরা আগুনে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দাও। বলেন আল্লাহু আকবার। জবান খুলেন আল্লাহু আকবার। যেই পয়গম্বর নিজের হাতে মূর্তি ভেঙে মসজিদ হারামকে পবিত্র করেছেন, আজ ঘরে ঘরে মুসলমান আছে, হিন্দুদের পূজায় গিয়ে তাদের পূজায় গিয়ে হাজিরা দেয়া আছে না নাই? নবী আমার নিজে মূর্তি ভেঙে মসজিদ হারামকে পবিত্র করেছেন, অথচ আজকে মুসলমানের ঘরে মুসলিম ঘরের সন্তান হয়ে তারা হিন্দুদের পূজায় যায়, আছে না নাই বলেন তো? হাজিরা দেয়। এখন তো এরকম হয়ে গেছে, মুসলমান যদি পূজায় না দেয় মনে হয় তাদের পূজা পরিপূর্ণ হয় না। কথা বলেন ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা। মুসলমান ভাইরা আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360টা মূর্তি নিজের হাতে ভাঙলেন। ভাঙার পরে সাহাবীদেরকে বললেন, এই মূর্তিগুলো তোমরা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। সমস্ত মূর্তিগুলো আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হলো। সেই সময় থেকে আমার পয়গম্বর বলেন, আজ থেকে মাছের পূজা, গাছের পূজা, কেউ কোনো আগুনের পূজা করতে পারবে না। আজ থেকে একমাত্র এক আল্লাহ পাকের জন্য ইবাদত করতে হবে। আওয়াজ করে বলেন তো তিনি কে? আজ থেকে আর মাছের পূজা, গাছের পূজা, চাঁদের পূজা, সূর্যের পূজা কেউ করবে না। আজ থেকে তাম বিশ্বের মানুষ এক রবের গোলামি করবেন। তিনি কই? আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ। এজন্য আমরা ইবাদত করবো কার? আওয়াজ করে বলেন তো আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে আর দ্বিতীয় কারো কোনো কিছু ইবাদত করা যাবে? যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যার অনুসারী ছিলেন সেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেও তো মূর্তি ভাঙছেন। কথা বলেন ঠিক কিনা? তিনি নিজেও মূর্তি ভেঙে এটা প্রমাণ করে দিয়েছেন যে এরা মানুষের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তাহলে উপকার যিনি করেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তো উনি ওই সময় যখন আল্লাহ পাক তাকে নবুয়ত দিয়েছেন, তিনিও মূর্তি ভেঙ্গে এটা প্রমাণ করে দিয়েছেন। এই ভাঙার অর্থ এই নয় যে আমার ওয়াজ শোনার পরে আপনি মন্দিরে গিয়ে মূর্তি ভাঙবেন, এটা নাকি অর্থ না। ধর্ম যার যার সে তার ধর্ম পালন করবে, কোনো সমস্যা নাই। মন্দিরে মূর্তি রাখবে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, মন্দিরে মূর্তি রাখুক, তারা তাদের ধর্ম পালন করুক। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন চমৎকার আলোচনা, তার পিতা এবং তার সম্প্রদায়কে লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون الله أكبر الله أكبر। যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে মূর্তি ভেঙ্গে এটা প্রমাণ করে দিয়েছেন যে এই মাটির তৈরি মানুষ হাত দিয়ে বানানো মূর্তি মানুষের ক্ষতিও করতে পারে না, উপকার করতে পারে না। অথচ সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম নামে দুইটা মূর্তি বানিয়েছেন মক্কার ভিতরে, বানিয়ে এরপরে মসজিদুল হারামের ভিতরে রাখছে। কয়টা মূর্তি? 360টা মূর্তির ভিতরে দুইটা এমন ছিল, একটার নাম হলো ইব্রাহিম, একটার নাম কি ইব্রাহিম, আর একটার নাম হলো ইসমাইল। দুইটা মূর্তি রাখছে। রাখার উদ্দেশ্য হলো, মক্কার লোকদের ধারণা হলো এই দুইটা মূর্তি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে। বলেন নাউযুবিল্লাহ। ইব্রাহিম নামের যে মূর্তি আর ইসমাইল নামের যে মূর্তি ছিল, তাদের ধারণা বিশ্বাস হলো এই দুইটা মূর্তি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে। এবার আওয়াজ করে বলেন তো, ভাগ্যের পরিবর্তন একমাত্র করেন তিনি কে? আল্লাহ। ভালো মন্দ, ভাগ্যের সুখ দুঃখ কষ্ট যা কিছু হয় একমাত্রই দেন কে? আওয়াজ করে বলেন তো আল্লাহ। রবের পক্ষ থেকে হয়, মানুষের কোনো ক্ষমতা নাই। মুসলমান ভাইরা আমার, এজন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং সম্প্রদায়ের লোকদেরকে ডাক দিয়ে বললেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, তোমরা যে নিজের হাত দিয়ে তোমরা মূর্তি বানাও, মাটির তৈরি মূর্তি যে বানানোর পরে এগুলো মূর্তির তোমরা পূজা করো, বলো কারণ কি? সঙ্গে সঙ্গে তার সম্প্রদায় এবং তার পিতা ডাক দিয়ে বলছেন, ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। ইব্রাহিম আলাইহিস সালাম এজন্য বলতেছিলাম, সত্যের কথা সত্যের পথে আপনাকে আমাকে থাকতে হবে। আসুক বিপদ আসুক বালা মুসিবত, ইব্রাহিম পয়গম্বর যখন তার পিতা এবং তার সম্প্রদায়ের লোকদের সামনে বলতেছেন, তোমরা যে নিজের হাতে মূর্তি বানানোর পরে সেই মূর্তির পূজা করো, বলো কারণ কি? ওই সময় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন এই কথা বলার পর আমার উপর জুলুম হবে। কথা বলেন ঠিক কিনা? জুলুম হবে, নির্যাতন হবে, কিন্তু সত্য কথা বলতেই হবে। মুসলমান ভাইরা আমার, যেই মাত্র বললেন তোমরা এই মূর্তিগুলোর পূজা কেন করো, বলো কারণ কি? তার সম্প্রদায়ের লোকদের বলছেন, ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। ডাক দিয়ে বলতেছেন, বলে আমরা আমাদের পূর্ববর্তী পুরুষ যারা ছিল, বাপ দাদা, তারাও তো এদের ইবাদত করতো। নাউযুবিল্লাহ পড়েন। তাই তো আমরাও করি। করা যাবে? আমার বাপ দাদা যদি কোনো অন্যায় করে, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করে, এই কাজ যদি তারা করে দেয়, আমি কখনো করব না। কারণ আমরা একমাত্র গোলামি করবো কার? কোরআন সুন্নাহর বাহিরে আমরা কোনো কিছু করব। মুসলমান ভাইরা আমার, যেই মাত্র বললেন আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি, তারা এরকম করে তাদের সেই মূর্তিগুলো পূজা করতে, এমন সময় ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলছেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। জালেম শাসকের সামনে সত্য কথা বলা বড় সাহসের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? অনেক বড় সব, অনেক বড় ফজিলতের কাজ। জালেম শাসক নমরুদের সামনে সত্য কথার উচ্চারণ করেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। বলতেছেন,
লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ যারা ছিল স্পষ্ট গোমরাহির ভিতরে তারা আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। স্পষ্ট গোমরাহির ভিতরে তোমরা আছো, তোমাদের পূর্ববর্তী পুরুষ যারা তারাও এই গোমরাহির ভিতরে ছিল। জবান করে আল্লাহু আকবার। আর নমরুদ তো গোটা পৃথিবী শাসন করেছেন। নমরুদ গোটা পৃথিবী, এমন বাদশার সামনে হক কথা বলতেছেন, সত্য কথা বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অথচ সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন অনুসারীও ছিল না। এমন সময় একা লড়েছেন, কারণ তিনি জানেন গোটা পৃথিবী আমার পক্ষে থাকলেও যদি আমার রব আমার সাথে না থাকে তাহলে আমি কখনো বিজয় অর্জন করতে পারবো না। আর কেউ আমার সঙ্গে নাই, গোটা পৃথিবী একদিকে নমরুদের দিকে, কিন্তু আমার পক্ষে আছেন আমার আল্লাহ, আমার রব আমার সাথে আছেন। তাহলে কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।